আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজে কি থাকছে। ৪ বলে ৯২ রান দেওয়া বোলার সুজন নিষিদ্ধ ১০ বছরের জন্য। গত এপ্রিলে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের একটি ঘটনা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। আর সেটা হলো ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ রান দেওয়ার বিরল ঘটনা। গত ১১ এপ্রিল অক্সিয়ম ক্রিকেটার্স ও লালমাটিয়া ক্লাবের মধ্যকার ম্যাচে এই অদ্ভুত ঘটনা ঘটে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এলে তদন্তে নামে বিসিবি। তদন্ত শেষে আজ মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করা হয়। ৪ বলে ৯২ রান দেওয়া বোলার সুজন মাহমুদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর দুই দল অক্সিয়াম ক্রিকেটার্স ও লালমাটিয়া ক্লাবকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই ম্যাচটিতে লালমাটিয়ার দেওয়া ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলে ৯২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় অক্সিয়ম। এর মধ্যে বৈধ বল থেকে এসেছে ১২ রান। এছাড়া ৬৫ ওয়াইড ও ১৫টি নো বলের সৌজন্যে ৮০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। বোলার ছিলেন সুজন মাহমুদ। তার দাবি আম্পায়ারের একপেশে সিদ্ধান্তের প্রতিবাদেই নাকি এই কাণ্ড হয়। দেশ-বিদেশে আলোচিত ওই খেলায় আম্পায়ার ছিলেন শামসুর রহমান ও আজিজুর বারী। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বিসিবি প্রধানের উদ্যোগে আম্পায়ার্স কমিটির প্রধান শেখ সোহেলকে প্রধান করে দুই বোর্ড পরিচালক জালাল ইউনুস এবং আকরাম খানের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটি গত ৩০ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে এই কঠোর শাস্তি ঘোষণা করল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে বোলার সুজন আম্পায়ারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ না দেওয়ায় তারা শাস্তির খড়গে পড়ছে না বলে জানা গেছে। খেলায় আগে ব্যাট করা লালমাটিয়া ৮৮ রানে অল আউট হয়েছিল। অভিযোগ উঠে যে লালমাটিয়া ব্যাটিংয়ের চরম বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়। এর আগে একই টুর্নামেন্টে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে ফিয়ার ফাইটার স্পোর্টিং ক্লাবের তাসকিন হাসান ৭ বল করে ৬৯ রান দেয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।